হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। আশা করছি তোমরা সবাই খুব সুখে আছো, আনন্দে আছো, ভালো আছো। আজকে টাইটেল বা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো অনেক দিন পর আবার তোমাদের সামনে একটা মডিফিকেশন ভিডিও নিয়ে হাজির। একটা ওয়ান অফ আ কাইন্ড বাইক বস, নিনজা 650। তো ফার্স্ট টাইম নিনজা 650রও স্যাডেল স্টের কাজ হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যারা যারা নতুন এই ভিডিওর সাথে জয়েন করছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে শেষে কিন্তু লাইক করতে আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো স্টে টিউন, স্টে এক্সাইটেড, বিকজ আমি তো আজকে খুবই এক্সাইটেড। আজকে অপটিমাস যাচ্ছে না ফ্যাক্টরিতে, খুবই এক্সাইটেড বিকজ আলটিমেটলি একটা নিনজা 650 কাজ আছে করতে চলেছি। তো স্টে টিউন, পুরো ভিডিওটার সাথে থেকো, দেখো। অ্যাজ ইউজুয়াল যেমন প্রসেস হয়, আজকে স্ট্রাকচারাল পার্টটা করে বাইক আমি ছেড়ে দেবো, তারপরে আবার 7-8 দিন 10 দিন পর ফিনিশ প্রোডাক্টটা যেমন বাইকে ফিটিংস হয় ঠিক ওই রকমভাবেই এইটারও কাজ হবে। তো এটা আবার তোমাদের জানাই যে যারা এপিক কাস্টমসে কাজ করতে ইচ্ছুক বা করবে ভাবছো, তো তোমাদের কাছে এই ইনফরমেশানটা আবার দিয়ে রাখি যে আমার কাছে বাইক নিয়ে দুবার আসতে হয়। ফার্স্ট তোমাদের সামনে পুরো স্ট্রাকচারাল পার্টটা আমি রেডি করে নিই, তারপরে বাইক ছেড়ে দিই আমি, তোমরা নিয়ে চলে যাবে বাইক। আমি আমার পার্টটা যেটা বানাবো আর কি সেটা খুলে রেখে দেবো। তারপরে নর্মাল পেন্ট করলে আমি 3 থেকে 4টে ওয়ার্কিং ডেজের ভেতর দিয়ে দিই, আর পাউডার কোট পেন্ট হলে সেটা একটু লেন্দি প্রসেস, 2 উইকস মতো টাইম লাগে। তো এই হলো পুরো প্রসেস। চলো মোটো ব্লগিং সেটআপে যাচ্ছি না, ডাইরেক্ট দেখা হচ্ছে ফ্যাক্টরিতে, স্টে টিউনড। তো এসে গেছি আবার, এবার আমি আমার ওয়ার্কশপে। আর পেছনে দেখছো বাইক অলরেডি প্যাডকে আমি দাঁড় করিয়ে দিয়েছি, স্যাডেলের রিং টিং সব রেডি। পাওয়ার ছিল না সকাল থেকে, 1:45টার সময় কারেন্ট এলো। তো এখন টাইম হয়ে গেছে দেখো 1:07। তো একদিকে যে সাড়ি গার্ড আছে, সাড়ি গার্ডটা আমরা খুলে নিয়েছি। এই সাড়ি গার্ডটা এখান থেকে খুলে নিতে হয়েছে, নাহলে স্যাডেলটা অনেকটা বাইরে বেরিয়ে যেত। তো এখন এই হলো ব্যাপার, এবার ক্ল্যাম্পিং হবে। জাস্ট ক্ল্যাম্পিংটা হবে, তারপরে স্যাডেলটা দাঁড় করিয়ে দেবো। কাজ বেশি করে নেই, বাট পাওয়ার অফ ছিল যার জন্য কাজটা তাড়াতাড়ি শুরু করতে পারলাম না আমরা। তো আমরা স্যাডেলটা অলরেডি লাগিয়ে ফেলেছি, স্যাডেলের রিংটা যেটা, তো সেটাই তোমাদের দেখাই। দেখো এই হলো ব্যাপারটা পুরো, আচ্ছা বুঝতেই পারছো। ফার্স্ট অফ অল এখানে যে সাড়ি গার্ডটা ছিল সেটাকে তো খুলেই দিলাম, খুলে দিয়ে এখানে একটা ক্ল্যাম্পিং করলাম। আর সেম এদিকে আরেকটা করা হলো। তোমরা তো দেখছোই কাজ তো চলছে। তো এবার এপিক কাস্টমসের ব্যাপারে যারা এতদিন হয়তো ভিডিও দেখোনি বা এই ভিডিওর সাথে প্রথমবার আমার সাথে কানেক্টেড হচ্ছ, তো তোমাদের জানিয়ে রাখি এপিক কাস্টমস আমরা স্যাডেল স্টে, ক্র্যাশ গার্ড, টপ র্যাক ম্যানুফ্যাকচার করি। প্লাস অন্যান্য যদি টুকটাক কোনো তোমাদের ট্যুরিং রিলেটেড কোনো মডিফিকেশনের দরকার লাগে, নির্দ্বিধায় ফোন করতে পারো। স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বার, দেখো এসে গেছে স্ক্রিনে। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি, সেটাও স্ক্রিনে দেখো, আইডি দিয়ে দিচ্ছি। তো তোমরা প্লিজ ওখানে ফলো করে নাও, যাতে তোমরা আরও ভালোভাবে আমার সাথে কানেক্টেড থাকতে পারো। আর আমার দুটো ইনস্টাগ্রাম আইডি আছে, ডিসক্রিপশানে চলে যাও, সমস্ত লিঙ্ক ওখানেই তোমরা পেয়ে যাবে। তো এই হলো এপিক কাস্টম। দেখো আমরা কোন কোন বাইকিং গ্রুপের সাথে অলরেডি অ্যাসোসিয়েটেড হয়েছি। দেখো স্প্রেডিং হ্যাপিনেস অন হুইলস, হিমালয়ান এক্সপিরিয়েন্স, FFR, RCB, অ্যাডভেঞ্চারাস বাঙালি, আড্ডাবাজ রাইডার, দু চাকায় বাঙালি, ট্রাভেল হাউস, হিউমার রাইডার্স, KTM অ্যাডভেঞ্চার বেঙ্গল, রাইডার্স কমিউনিটি অফ সাউথ 24 পরগনা। আর এটা তোমার ভাইয়ের নিজস্ব আইডি BI ক্রিয়েশনস, যে চ্যানেলে তোমরা এই ভিডিওটা দেখছো, এবং আরও অন্যান্য সব গ্রুপ অলরেডি আমার সাথে আর কি অ্যাসোসিয়েটেড এর ভেতরেই হয়ে গেছে। তোমরাও আর দেরি করো না, তোমাদের যে কোনো মডিফিকেশানের দরকার তো তোমরা কন্ট্যাক্ট করো, কাজ হয়ে যাবে। তার সাথে আরও কিছু জানিয়ে রাখি, আমার কাছে কিছু স্টক রেডি আছে। SP 160 স্যাডেল স্টে, টপ র্যাক, ব্যাকরেস্ট, পাউডার কোটের পুরো স্টক রেডি। সেকেন্ড হওয়া মানে জাস্ট বাইক নিয়ে আসবে, ফিট করবো, চলে যাবে। কোনো 5 দিন 6 দিনের টাইম নেবো না, একদম পুরো স্টক রেডি। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ মানে করা আছে FZ 16
মানে FZ-X যেটা FZ-X এর টপ র্যাক উইথ ব্যাক রেস্ট পাউডার কোটেড, পুরো স্টক রেডি। তো তোমরা এসে নিজেদের বাইক সরাসরি এসে নিয়ে এসে আর ফিটিং করে যেতে পারো। তো যদি তোমাদের বন্ধু বান্ধবের কোনো বাইক থাকে আর রিকোয়ারমেন্ট যদি থাকে SP160 বা FZ-X এর কিছু, তো দুটো স্টক আমার কাছে পুরো রেডি, আসো আর ফিট করে নিয়ে চলে যাও, ঠিক আছে? আর প্রাইসের ব্যাপারে ফোন করো, আমার লোক সব কিছু জানিয়ে দেবে তোমাদের। তো ফাইনালি দেখতে পাচ্ছ খোলাখুলি কাজ শুরু হয়ে গেছে, আর আমাদের সেট আপটা কমপ্লিট। যেটা আগেই বললাম, আমরা ইনিশিয়াল যে সেট আপটা করি সেটা কমপ্লিট। তো এই দেখো এখন ইনিশিয়াল সেট আপ এরকম হয়েছে দেখতে। এইবার আমরা এটাকে ফাইনাল ওয়েল্ডিং করব, ঘষা মাজা হবে, তারপরে যাবে পেন্টে। তো একটু অপেক্ষা করো, নিয়ে আসছি ফিনিশ প্রোডাক্ট, আর তারপরে বাইকের গায়ে ফিটিং করিয়ে দেখাবো কীরকম লাগছে। স্টে টিউন। তো আবার এসে গেছি আমার ওয়ার্কশপে। দেখো নিনজা 650 চলে এসছে, কাওয়াসাকির হাল্ক গ্রিন বিস এপিক কাস্টমসে আজকের আবার এসে হাজির। আজকে তোমাদের দেখো ফিটিংস পর্বটা, সো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখনও পর্যন্ত যদি ভিডিওটা লাইক না করে থাকো, প্লিজ লাইক করে দাও, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও, বিকজ তোমাদের একটা সাবস্ক্রিপশান আমাদের জন্য অনেক 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 ম্যাটার করে। আর আগের ভিডিওতে বললাম যেমন যে খুব তাড়াতাড়ি নতুন রোড ট্রিপ আসতে চলেছে, তো স্টে টিউন। পরের ভিডিওতে সবই আস্তে আস্তে রিভিল করবো তোমাদের সাথে, কোথায় যাচ্ছি, কারা কারা যাচ্ছি, আর এই হলো ব্যাপার। আর এই যে দেখছো স্টক রেডি আছে কিছু, যেগুলো ভিডিও শুরুতেও তোমাদের সাথে শেয়ার করেছি। যদি কারো থাকে FZ-X আর SP160, তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টেড টপ র্যাকা স্যাডেল স্টে ফুল রেডি, পাউডার কোট করা, প্রিমিয়াম ফিনিশ করা, পুরো রেডি। সো যোগাযোগ করো, স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, বা ফেসবুক ইনস্টাগ্রামে তোমরা যোগাযোগ করতে পারো, স্ক্রিনে আইডি আসছে। স্টে টিউনড, এবার ফিটিংসটা শুরু হবে আর কি। তো তোমরা দেখতে পেলে আমাদের ইনস্টলেশনের কাজ, মানে পুরো ফ্যাব্রিকেশন থেকে শুরু করে সব কিছু আমরা এখানে ইন হাউস এপিক কাস্টমসেই করছি। তো ওয়ান অফ আ কাইন্ড বাইক কাওয়াসাকি নিনজা 650 ফার্স্ট টাইম এপিক কাস্টমসে এসছে তার স্যাটিসফাইড কাজ করাতে। বাস এই হলো কাজ। তোমরা আমাদের পুরো জিনিসটা দেখে ফিটিংসটা কীরকমভাবে হলো, তো তোমরাও যদি করাতে চাও যে কোনো বাইকের ফ্যাব্রিকেশন মডিফিকেশনের কাজ, টুরিং মডিফিকেশনের কাজ, নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করো, অবশ্যই তোমাদেরকে গাইড করে দেবো। সমস্ত কিছু সাবমিশন আছে এখানে, তো প্লিজ কাম। আর চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর বন্ধু বান্ধব চেনা জানা বাইকার ভাই বোন সবাইয়ের কাছে যেন আমার এই ভিডিওটা পৌঁছায়, এটাই তোমাদের কাছে একটা বড় রিকোয়েস্ট রাখলাম। সো প্লিজ আমাকে এটা করে দাও, আর চ্যানেলটা এগুলিতে সাবস্ক্রাইব করে দাও। তো এই হলো পুরো কাজ। চলো আর ভিডিওটাকে লম্বা করছি না, শেষ করছি এখানেই। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থাকো, আর এপিক কাস্টমসকে মনে রাখো, এটাই হলো বার্তা। চলো টাটা, টেক কেয়ার এন্ড গুড বাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মডিফিকেশন বা ডেস্টিনেশন নিয়ে আসছে। টাটা।